চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের উত্তর কাঞ্চননগরের হাতিভাঙা ছাইল্যেরছড় এলাকায় সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় বিভিন্ন জাতের গাছ লাগিয়েছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বাবুল। বছর দুয়েক আগে প্রকাশ্য দিবালোকে সেই গাছগুলো কেটে কাসাভা চাষ শুরু হয়। বাবুল মেম্বারের ভাষ্যমতে ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যানের সহায়তায় বন বিভাগের সাথে চুক্তি করে সামাজিক বনায়নের আওতায় তিনি সহ ১৬ জন ২৫ একর টিলায় বাগান করেন। নিয়মিত পরিচর্যা করে সার দিয়ে গাছ বড় হওয়ার পর প্রকাশ্য দিবালোকে গাছগুলো কেটে নিয়ে যাওয়া হয়। বিষয়টি স্থানীয় বিট কর্মকর্তাকে জানানোর পরও কোনো প্রতিকার পাননি তারা। শুধু সামাজিক বনায়ন নয়, এই এলাকায় প্রায় ১৫০০ একর সংরক্ষিত বনের গাছ কেটে কাসাভার চাষ করছে স্থানীয় ও পাশের উপজেলা মানিকছড়ির কিছু প্রভাবশালী ব্যক্তি। তাদের কাছ থেকে পাইকারি দামে কাসাভা কিনে নেয় প্রাণ গ্রুপ। বন বিভাগ বন উজাড়ের দায় পাহাড়ি সন্ত্রাসীদের উপর চাপানোর চেষ্টা করলেও খোঁজ নিয়ে জানা গেছে পাহাড়ি, বাঙালি এবং বন বিভাগের লোকজন মিলেমিশে বন উজাড় করেছে। উত্তর কাঞ্চননগরে সংরক্ষিত বন প্রথম দিকে রাতের আধারে কাটলেও এখন দিনের বেলায় কাটা হচ্ছে। টিলার পর টিলা বন জ্বালিয়ে দিয়ে ধ্বংস করে লাগানো হচ্ছে কাসাভা। ২০১০ সালের দিকে ছাইল্যেরছড় এলাকায় প্রায় ১০০ একর সংরক্ষিত বন কেটে কাসাভা চাষ করেন আকাশ নামের এক ব্যক্তি। ২০১৬ সালে দ্বিতীয়বারের মতো বন উজাড় এবং কাসাভা চাষ শুরু হয়। ২০২২ ও ২৩ সালে প্রায় ১০০ বছরের পুরনো শত শত একর সেগুন, আকাশমণি, গামারি, বহেরা বাগান উজাড় করে ব্যাপকভাবে কাসাভা চাষ শুরু হয়। বন বিভাগের কর্মচারী, এলাকার সর্দার, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, গাছ কাটায় যারা মদতদাতা হিসেবে রয়েছেন তাদের মধ্যে অন্যতম হল মানিকছড়ির কামাল, ৩ টহরির ইউনুস মেম্বার, বর্তমান মেম্বার আব্দুল মতিন, কুমারী এলাকার হানিফ, শিরু, আবুল হোসেন, শালম, মফিজ, সেলিম, আমান, ওসমান। তারা সবাই পাশের মানিকছড়ি উপজেলার বাসিন্দা। মানিকছড়ি উপজেলার সাবেক এসিল্যান্ড এবং ইউএনও জাফর আলমের নামও স্থানীয়রা জানিয়েছেন। এছাড়া ফটিকছড়ির এক সময়ের শীর্ষ সন্ত্রাসী বাবুল সহ আরও অনেকেই গাছ কাটেন বলে জানা গেছে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।